আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, সিলেট টিভি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা নিয়মিত আলোচনার আজকে শাইখুল মাশায়েখ হযরত শাহ জালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহি গবেষণা গ্রন্থের প্রাচীন উৎস গুলজারে আবরার থেকে আলোচনা করব। গুলজারে আবরার, এই গুলজারে আবরারের বর্ণনাটুকু হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দলিল ভাষ্য দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরী লিখিত এবং ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই গ্রন্থটি সংকলিত করা হয়েছে। এই গ্রন্থের 641 পৃষ্ঠায় গুলজারে আবরারের বর্ণনাটুকু এসেছে। আপনারা দেখেন, এই গ্রন্থেও উল্লেখ করা আছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সম্বন্ধে প্রাচীনতম বিবরণ 1613 খ্রিস্টাব্দে লিখিত গুলজারে আবরার নামক ফার্সি পুস্তক। এখানে বর্ণনাটুকু হচ্ছে শায়খ জালাল উদ্দিন মুজাররদের স্মৃতি। তিনি তুর্কিস্তানি বংশোদ্ভূত বাঙালি বাসিন্দা। তিনি সুলতান আহমদ ইয়াসাবি রহমতুল্লাহি আলাইহির তরিকার একজন খলিফা ছিলেন এবং তার পীরের নির্দেশে তিনি পরবর্তীতে বিভিন্ন জিহাদ পরিচালনা করেন এবং এক পর্যায়ে তিনি সিলেট বিজয়ের ক্ষেত্রে তার সঙ্গী সাথী সহ সিলেট যুদ্ধে অংশগ্রহণ করেন। সেখানে একটা সুন্দর তথ্য উল্লেখ করা আছে, গৌর গোবিন্দের সৈন্যের সংখ্যা ছিল 1,00,000 পদাতিক এবং কয়েক হাজার গৌর সোয়ার। তার মানে গৌর গোবিন্দের বাহিনীতে যথেষ্ট পরিমাণে সৈন্য ছিল, সেক্ষেত্রে মুসলমানদের সৈন্যের সংখ্যা অনেক কম। আর এই বর্ণনাটুকু হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অন্যতম খলিফা হায়দার খান গাজী, শায়েখ নুরুল হুদা আবুল কারামত হুসাইনি রহমতুল্লাহি আলাইহি, তার পরবর্তী খলিফা এবং সন্তান শায়েখ আলী শেখ উল্লেখ করেছেন, যা গাউস মান্ডুবি সাত্তারির গুলজারে আবরারে সংকলিত হয়েছে। আমরা এই গ্রন্থ থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস পাই। সেটা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তুর্কিস্তানি বংশোদ্ভূত এবং তিনি সিলেটে আসার পূর্বেই বাঙালি বাসিন্দা ছিলেন। তুর্কিস্তান বলতে আমরা আমাদের গ্রন্থে সুস্পষ্টভাবে আমরা প্রমাণ করেছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তুর্কমেনিস্তানের কুনিয়ায় জন্মগ্রহণ করেন। এই কুনিয়া বর্তমান উজবেকিস্তানের খিবার নিকটবর্তী এবং তুর্কমেনিস্তানের সীমান্তবর্তী কুনিয়া। সেখানে এখনো হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পিতামহ সুলতান তখিস এবং প্রপিতামহ সুলতান ইল আরসালানের সমাধি রয়েছে। তুর্কিস্তানের ক্ষেত্রে আমরা আরও দেখি হযরত খাজা আহমদ ইয়াসাবি রহমতুল্লাহি আলাইহি, তার মাজার শরীফ রয়েছে কাজাকিস্তানের তুর্কিস্তান নামক শহরে। সুতরাং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তুর্কিস্তানি বংশোদ্ভূত এবং তিনি পান্ডুয়া, দেওতলা, তাবরিজাবাদ এই জায়গাগুলোতে দীর্ঘ সময় বসবাস করেছেন, ইসলাম প্রচার প্রতিষ্ঠা করেছেন। তার বিস্তারিত বিবরণ আমরা আমাদের গ্রন্থে উল্লেখ করেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আরও কিছু অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। কেবলমাত্র একজন পীর দরবেশ হিসেবে তার পরিচয় সীমাবদ্ধ ছিল না। তিনি একজন রাজ্য বিজেতা। তিনি সিলেটে নেতৃত্ব দিয়ে বিজয় সংগঠিত করেছেন, গৌরগোবিন্দকে পরাস্ত করেছেন। এই বিষয়টুকু আউলিয়া কেরামের ক্ষেত্রে একটা বিরল ঘটনা। আমরা এখান থেকে বুঝতে পারি হযরত শাহজালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহির পূর্বেও এই রাজ্য বিজয়ের অভিজ্ঞতা ছিল। তাছাড়া এখনো তার তলোয়ার সংরক্ষিত আছে, এটাও একটা বিরল ঘটনা। সাধারণত আউলিয়া কেরামের ক্ষেত্রে এরকম তলোয়ার সংরক্ষণের নজির
আর দেখা যায় না। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির এই তলোয়ার প্রমাণ করে তিনি একজন বীর যোদ্ধা ছিলেন। এরপরে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেট বিজয়ের পর তার এই বিজিত অঞ্চলগুলো তার সঙ্গীদের মধ্যে জায়গির হিসাবে বন্টন করে দেন। এই বক্তব্য গুলজারে আবরারে উল্লেখ করা আছে। আমরা যদি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সঙ্গী সাথীদের পরিচয় দেখি, খাসদবির অর্থাৎ সেক্রেটারি সচিব, আমরা দেখি সিপাহ সালার সেনাপতি, আমরা দেখি প্রধান সেনাপতি সিকান্দর গাজী, আমরা দেখি চাশনিগির হযরত শাহজাদা আলী রহমতুল্লাহি আলাইহি, অর্থাৎ সুলতানের একজন বাদশার যে সকল সহকর্মী থাকেন এইরকম একটা বাহিনী হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মধ্যে ছিল। বিদায় তিনি পূর্বেও একজন বাদশা ছিলেন, এই বিষয়টা সুস্পষ্ট। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক পরিচয়, তার ইসলাম প্রচার, ইসলাম প্রতিষ্ঠা এবং দিন ধর্ম কায়েমের যে নজির তিনি স্থাপন করে গেছেন সেটা স্বতন্ত্র, অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত। আমরা সাধারণত সচরাচর এই গুণাবলীগুলো অন্য কোথাও দেখতে পাই না। সেই ক্ষেত্রে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি একজন বিশেষ দরবেশ। তিনি শুধুমাত্র দরবেশ বা পীর অলি নন, আমরা সেটা আমাদের গবেষণা গ্রন্থে প্রমাণ করেছি। তিনি একজন বাদশা ছিলেন, একজন সুলতান ছিলেন। সুতরাং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর কাছে আমরা চিরঋণী। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।